আপনার বিড়াল কি কখনো অদ্ভুত কোনো আচরণ করে আর আপনি বুঝতে পারেন না যে সে আসলে কি বলতে চায়? আজকের ভিডিওতে আমি এরকমই অনেকগুলো আচরণ আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার বিড়াল আসলে আপনাকে কি বলতে চায়। এখানে কিন্তু কয়েকটা আচরণ আমার আগে জানা ছিল না, যেটা আমি আজকেই প্রথম জেনেছি যখন আমি এই ভিডিওটা করার জন্য বিভিন্ন রকম জিনিস নিয়ে বিভিন্ন আর্টিকেল বা এই জাতীয় জিনিসগুলো পড়ছিলাম। তো যাই হোক, চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। চলে আসি নাম্বার 1। যদি আপনার ক্যাট আপনার দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করে, এটা হচ্ছে সে আপনাকে ট্রাস্ট করছে। আপনি চাইলে তার সাথেও সেম কাজটা ট্রাই করতে পারেন। নাম্বার 2, যখন বিড়াল লেজ সোজা করে আপনার দিকে আসে, সে খুশি এবং আপনাকে সে হাই হ্যালো টাইপের কিছু একটা বোঝাতে চাচ্ছে। নাম্বার 3, বারবার ডাকা। বিড়াল এক একভাবে এক এক কথা বলতে চায়। যেমন ছোট করে মিউ মিউ করা মানে হচ্ছে অ্যাটেনশন চাই, জোরে করে মিউ মিউ করা মানে হচ্ছে খাবার চাচ্ছি, এরকম কিছু একটা ব্যাপার বা কিছু একটা চাচ্ছি। আর লম্বা সময় ধরে যখন ওরা ডাকে তখন বুঝে নিতে হবে সামথিং ইজ রং। সো চলে যাচ্ছি নাম্বার 4-এ। আপনার গায়ের সাথে যদি ও ঘেঁষাঘেঁষি করে, তাহলে ভাববেন না যে শুধু সে আপনাকে আদরই করছে, সে তার নিজের সেন্ট দিয়ে আপনাকে মার্ক করছে যে তুমি শুধু আমার, এই টাইপের কিছু বোঝাচ্ছে। তো এবার হচ্ছে নাম্বার 5, বিড়াল যদি পেট দেখায়, সে আপনাকে ট্রাস্ট করে, কিন্তু সব সময় পেটে টাচ করতে গেলে সে কামড়াতেও পারে, কারণ পেট ওদের খুবই সেন্সিটিভ একটা জায়গা। নাম্বার 6, রাতে যদি হঠাৎ পাগলের মতো এদিকে ওদিকে ছোটাছুটি করে, মানে ও এক্সট্রা এনার্জি যেটা ওরা আছে সেটাও বার্ন করছে, অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। নাম্বার 7, যদি আপনার ক্যাট লুকিয়ে থাকে, তাহলে সে ভয় পেয়েছে বা অসুস্থ হতে পারে। দয়া করে ইগনোর করবেন না, জিনিসটা একটু খেয়াল করবেন। নাম্বার 8, আপনার ক্যাট যদি আপনার গায়ে বা কম্বলে পা দিয়ে যদি মাখামাখি করে বা হচ্ছে একটু প্রেস করতে থাকে, এটা বেবি টাইমের হ্যাবিট, মানে সে খুব সেফ এবং কমফোর্টেবল ফিল করছে আপনার কাছে। নাম্বার 9, বিড়াল যখন ঘর ঘর করে একটা আওয়াজ করে ওর বুকের ভেতরে বা গলার এই এরিয়াটাতে, তখন বেশিরভাগ সময় সে হ্যাপি থাকে, কখনো কখনো পেইনে থাকলেও এমনটা করতে পারে। নাম্বার 10, কানের ভঙ্গি দেখেও কিছু কিছু জিনিস কিন্তু বোঝা যায়। কান যদি ফ্ল্যাট থাকে, তাহলে ভয় বা অ্যাংরি এরকম কিছু একটা সে বোঝাচ্ছে। আবার কান যদি একদিকে ঘোরানো থাকে, তাহলে কিছু একটা সে শুনছে মনোযোগ দিয়ে। চলে যাচ্ছি নাম্বার 11, লেজ যদি জোরে জোরে নাড়াচাড়া করতে থাকে, তাহলে সে এক প্রকার বিরক্তি প্রকাশ করতে পারে। নাম্বার 12, যদি আপনার ক্যাট হঠাৎ টিকটিকি বা কোনো পোকা ধরে এনে আপনাকে দেয়, তাহলে অ্যাকচুয়ালি ভয়ের কিছু নাই, এটার মাধ্যমে সে বোঝাতে চায় আমি তোমার জন্য কিছু একটা এনেছি। নাম্বার 13, আপনি যেখানেই যান, বিড়ালকে আপনার পিছে পিছে ছুটে যাচ্ছে, তাহলে সে বোঝাচ্ছে যে সে আপনাকে পছন্দ করছে। এবার চলে যাচ্ছি নাম্বার 14, লেজ দিয়ে যদি আপনার পা পেঁচিয়ে ধরে বা এই টাইপের যদি কিছু একটা করতে চায়, তাহলে এটাও তার একটা আদরের বহিঃপ্রকাশ যে সে আপনাকে আদর করছে। আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যে আপনার বিড়াল আপনার সাথে এরকম উদ্ভট কোনো আচরণ কখনো করেছে কিনা, বা আপনি আজকের ভিডিওর মাধ্যমে যেগুলো জানলেন এর মধ্যে কোনো আচরণ আপনার বিড়াল আপনার সাথে করে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনার যে কোনো প্রবলেম আপনি আমাকে জানাতে পারেন। যদি আমার সেই সম্পর্কে জানা থাকে, অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।